এটা মেনে নিতাম না ওইটা ওইটা বলুন। মন্ত্রীর অভিযানের পর নড়ে বসল মেদিনীপুরের দমকল বিভাগ। মেদিনীপুরে শুরু একের পর এক লজ হোটেলে সিস্টেম তল্লাশি। পরপর ধরা পড়ল গাফিলতি ও জালিয়াতি। কোনো কাগজপত্র না রেখেই বেমালুম চলছে বিভিন্ন হোটেল লজগুলির ব্যবসা। অর্থাৎ তারাপীঠ কাণ্ডের মতো মেদিনীপুরের কোনো লজ বা হোটেলে আগুন লাগলে সকলকে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হবে। পালাবার জন্য পর্যাপ্ত এক্সিস্টিং গেট পর্যন্ত নেই অনেক লজেরই, যা মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে চোখে দেখে গিয়েছেন শুক্রবার। কড়া বার্তার সাথে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। তারপরেই সিল হয়েছিল শপিং মল থেকে লজ। দমকল বিভাগের গাফিলতিও নিজের চোখে দেখেছেন মন্ত্রী। তাতেই মন্ত্রীর সুর শুনেই পরদিন সকাল থেকেই মাঠে নামতে বাধ্য হলেন দমকল কর্তারা। শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের আবাস এলাকার দুটি লজ দিয়ে অভিযান শুরু হয়। সেখানে প্রথমেই ধরা পড়ে বেশ কিছু গাফিলতি। তাদের কাছে কি কি গাফিলতি রয়েছে তা দেখে নথিবদ্ধ করে রওনা দিলেন দমকল বিভাগের আধিকারিকরা অন্যত্র। এরপর মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা লজ হোটেলগুলিও পরীক্ষা করেন এই আধিকারিকরা। সেখানে বেশিরভাগ স্থানে আগুন নেভানোর উপযুক্ত পরিকাঠামোর অভাব দেখেন। সেগুলিও সব নথিবদ্ধ করেছেন আধিকারিকরা। সেই সাথে প্রতিটি স্থানে প্রবেশ ও আগুন লাগলে বেরিয়ে যাওয়ার স্থান রয়েছে কিনা তাও দেখেন। মেপে দেখে নেন প্রতিটি লজ ও হোটেলের ছাদের কতটা স্থান রয়েছে। সব মিলিয়ে তারাপীঠ বা কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনার কথা মাথায় রেখে পুরোপুরি আগুন লাগা সংক্রান্ত বিষয়গুলি নিশ্চিত করা শুরু করলো দমকল বিভাগ। উল্লেখ করা যায়, শুক্রবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অতর্কিতভাবে মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে এই অভিযান শুরু করেছিলেন এবং তিনি পরপর একটি শপিং মল ও দুটি লজে ঢুকেই সেখানে একাধিক গাফিলতি দেখেন। তারপরে লাল চোখে একেবারে হুঁশিয়ারি দিয়ে যান, সিল করার নির্দেশ দেন, জানিয়ে দেন এরপরে বাকিগুলি যেন প্রশাসনিক আধিকারিকরা ব্যবস্থা নেন। সেই সাথে ইতিপূর্বে আধিকারিকদের অনুমতি দেওয়ার বিষয়টিকেও কটাক্ষ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফলে সব মিলিয়ে তারপরে নড়ে চড়ে বসতে বাধ্য হলেন দমকল বিভাগের আধিকারিকরা। আপাতত মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে এই ধরনের লজ হোটেলগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। যার যা গাফিলতি রয়েছে সেই মতো নোটিশ যাচ্ছে ওই ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে শীঘ্রই। এখন আছি কুইকোটা হীরামতি লজে। তো এখানে আমরা ফিজিক্যাল ইন্সপেকশন যেটা করছি দেখতে পাচ্ছি পেপারপত্র কিছু নাই, একটা মতো এক্সটিংশন দেখতে পেয়েছি। সেটাই দেখে আমরা আমাদের নোট করে নিয়েছি। আমরা এটা আমরা হার অথরিটিতে জানি। কতগুলো পরিদর্শন করবে আজকে? অলরেডি এইটা নিয়ে দুটো হচ্ছে, এখন কন্টিনিউ চলবে। ঠিক আছে, শহরের সবগুলোই দেখবে? শহরের সবগুলো অলরেডি আমাদের কন্টিনিউ প্রসেসে চলছে ইন্সপেকশন, কিন্তু ডিউরিং তারাপীঠ ফায়ার এবং মির্জাগঞ্জ ফায়ারের পর থেকে র্যান্ডাম বেসিসে চলছে। তো কালকেও রাত্রি আমাদের স্যার বেরিয়েছিলেন, আজকে আমরা বেরিয়েছি, এটা কন্টিনিউ এখন চলবে। কালকে যেগুলো মন্ত্রী সিল করতে বলেছেন ওগুলো কি সিল হয়ে গেছে? দুটি দুটি যতদূর আমি জানি যে দুটি সিল হয়েছে। আজকে 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 একটা হবে। আমার নাম হচ্ছে শাহুল পি গুছাই।
এটা মেনে না ওইটা ওইটা বলুন আজকেও আছে নাকি ডাকেন নাকি আর কেউ আছে আপনার লোক? না না আমি আছি বলুন। দেখেন দেখেন ওটা দেখেন আজের সময় আসবে না এটা দুটো দূরে চলে যাবে যখন আপনি একাই থাকেন না আর কেউ থাকেন না 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 ওই যে ওদের পরিষ্কার করার জন্য আমি অল্প অনুষ্ঠান ছাড়া